বইটা এনেছো? হুম। দেখি কোথায়। বইটাই দেখবে নাকি আমাকেও দেখবে? তোমাকে আবার দেখার কি আছে? দেখার কিছু নেই বলছো? কিন্তু তুমি কি জানো আমায় দেখার কতজন আছে? হ্যাঁ, তাই? সুদর্শন পুরুষের দিকে মেয়েরা তাকিয়ে থাকবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমার দৃষ্টি তো একজনে নিবদ্ধ। সে আর কি করা যাবে, আমার পোড়া কপাল। পোড়া কপাল? ধরে নাও তাই। আমি তো তোমার ওই দু চোখের গভীরে তলিয়ে যাচ্ছি। কিন্তু আমার মনে হয় তুমি আরো ভালো কাউকে পেতে পারতে তোমার জীবন সঙ্গী হিসেবে। এইটা ভীষণ বাজে কথা। আচ্ছা, আমায় একটা কথা বলো তো। কি? আমার অন্য কাউকে কেন লাগবে? অন্য কাউকে তো আমি চাই না। আমার প্রতি তোমার এই মুগ্ধতা তো ফুরিয়ে যেতে পারে একদিন। সেদিন আমার এই পৃথিবীতে আয়ও ফুরিয়ে যাবে। ছি, এসব কি কথা? এটাই আমার মনের কথা। বুঝেছি। আমি নিত্য নতুন ভাবে বারংবার তোমারই প্রেমে পড়তে চাই। আচ্ছা, তাই নাকি? ফেলবে তো তোমার প্রেমে? তুমি তো নিজেই পড়ে গিয়েছো। বোঝো তাহলে। হুম। তাহলে না বোঝার ভান করো কেন? এই তো নারী জাতির বৈশিষ্ট্য। হাস্য কেন? আমার পাগলিটার কথা শুনো। হ্যাঁ, আর তুমি পাগল। তোমার প্রেমে। হয়েছে। এই, তুমি কি আমার ওপর কোনো জাদু টাদু করেছো নাকি? হ্যাঁ, এখন তুমিও বলো। এমনিতেই বাঙালিরা বদনাম হয়ে আছে কালা জাদু নিয়ে, এখন তুমি তাতে সিলমোহর দিয়ে দাও। ধুর, আনরোমান্টিক মাইয়া। কোথায় তুমি বলবা হ্যাঁ করেছি প্রেমের জাদু, বাট তুমি মুডটাই খারাপ করে দিলা। হ্যাঁ, আমি আনরোম্যান্টিক, কারণ আমার পাগলটা যে একটু বেশি রোম্যান্টিক, তাই তাকে ব্যালেন্স করতে হবে না? হইছে হইছে। পাগল একটা।